প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন দাঁড়িয়ে আছে। আজকে আমরা আছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? আমার নাম মিষ্টি। মিষ্টি? জি। মানে এটা কি রসগোল্লা নাকি? একটা হইলি সারে। হইলি সারি না? অনেক শুকনা মিষ্টি, অনেক ঝোল এটা মিষ্টি। হ্যাঁ, তিতা মিষ্টি। তিতা মিষ্টি। জি। তো এটা খাইলে কি সবাই মানে মানে ডায়াবেটিস ভালো হয়ে যাবে তো তিতা হ্যাঁ খাইলে? হ্যাঁ, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তো এখন এই তোমার জীবনের গল্পটা শোনার জন্য আসছি, জি। যদি একটু বলো। আমার জীবনের গল্প আর কি। আমার জীবনের গল্প হলো, বাবা মারা গেছে ছোট থাকতে। হুম আর আমি ছোট থেকে আম্মুর কাছে থাকি। হুম আম্মুর সহযোগিতা করি। আর হুম আমি এখন সবার বড়, ঠিক আছে। হুম দুইটা বোন আছে। হুম তারপর কি করবো, বাসাবাড়ির কাজ করি। হুম বাসাবাড়ির কাজ করে যতটুকু টাকা পাই ওটাতে সংসারিত হয় না। হুম আর মাও খুব অসুস্থ, মা চলাফেরা করতে পারে না। হুম তাই আমি প্রতিবেদনে এসেছি, কেউ যদি আমার সাহায্য করে, আমার পাশে দাঁড়ায়, কেউ যদি আমার ভালোবাসে, হুম। আর কেউ যদি আমার আমার কাজ না করতে দেয়, আমার দেখাশোনা করে, তার কাছে আমি বিয়ে করবো। তো এর আগে কখনো ভিডিও করা হয়েছিল? করছি, আগে করছি, কিন্তু এখন মানে সে কেউ সাহায্য করেনি। শুধু শুধু ফা ফা ফোন দেয়, কথা মানে বলে, যারা বাজে তোমার সাথে কথা কথা বলে। বলছে, হ্যাঁ, ভালো মন্দ খারাপ, তাদের জন্য হ্যাঁ। কি দোয়া করা হয়? জি। তাদের জন্য কি দোয়া করা হয়? হ্যাঁ। অনেক আছে না খারাপ, তাকেও তো ভালো করা যায় নাকি? জি। তো তাদের জন্য কি মন থেকে দোয়া করা হয়? হ্যাঁ, করবো না কিসের জন্য করি। করা কিন্তু হয়। কেউ তো আমাকে সাহায্য করে না, আমার পাশে দাঁড়ায় না, শুধু ফা ফা কথা বলে, বাজে হুম। কথা বলে, ফোন দেওয়া জ্বালায়, কেউ সাহায্য করে না। কেউ সাহায্য করে না। তো এখন এই যারা ফোন দিবে তাদের ফোন কি রিসিভ করা হবে? হ্যাঁ, করবো না কেন? সেটার জন্যই তো আমি প্রতিবেদনটা করতেছি। কেউ যদি আমার পাশে দাঁড়ায়, আমার সাহায্য করে, তার কাছে আমি বিয়ে বসবো। বিয়ে বসবা? জি। কোথায়? বাবার বাড়ি থেকে। মানে ভাড়া থাকো পঞ্চায়েত। কোথায়? জি। আচ্ছা, নিজেদের ঘর বাড়ি নেই? না। তো এখন যদি কেউ তোমার মনের মতো একটা স্বামী হয়, তাকে কি ভালোবাসা যাবে? হ্যাঁ, ভালোবাসবো না কেন? সে যদি আমাকে ভালোবাসে, হুম আমার দেখাশোনা করে, তাকে আমি ভালোবাসবো না কেন? মনে হুম। জায়গা দেবো। আচ্ছা, আর কিছু বলার আছে তোমার? আর কি বলা থাকে, আমি বলতে চাই একটাই, যে আমি একটা গরিব মেয়ে, হুম আমাকে যে সাহায্য করবে, হুম আমার পাশে দাঁড়াবে, তার কাছে আমি বিয়ে বসবো। যে আমাকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তার দেখাশোনা করব, হুম তার যাবতীয় যা লাগে তার সাথে আমি দেখাশোনা করতে পারি। আর ও যদি আমাকে ভালোবাসে তাহলে হতে পারে। আর যদি মানে শুধুই ফোন দিয়ে ডিস্টার্ব করে, বাজে কথা বলে, ওই সময় আমি আর ফোন ধরতে পারবো না। ফোন ধরতে পারবে না? না, আচ্ছা, ডিস্টার্ব করলে। ডিস্টার্ব করলে ফোন ধরতে পারবে না। না। তো বিয়ে বসতে হলে কী ধরনের একটা মানুষের সাথে তুমি মানে সারা জীবন যে থাকবা? তুমি তো বললা যে ফোন ধরলে মানে কেউ ডিস্টার্ব করলে তার ফোন ধরবে না, জি। কিন্তু আছে না যে ভালো মনে ফোন দেবে, অনেকে ফোন দিয়ে জানতে চায়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কথা বলে। অনেক সময় ফোন ধরা হয় না, ফোন ধরলে বলে যে টাকা পয়সা দাও, টাকা পয়সা দিলে না না, কথা হবে। ওরকম আমি বলবো কেন? যে বলবো যে আমাকে সাহায্য করবে, আমি পাশে দাঁড়াবো, তার সাথে আমি বিয়ে বসবো, তার দেখাশোনা আমিও করব। সমস্যা কি? আর কিছু বলার আছে? বলা স্যার কি, আমি একটাই কথা বলতে চাই, যে আমি অনেক কষ্টে আইসা আমি প্রতিবেদন আসছি, ক্যামেরার সামনে আসি। তারপরে আমি অনেক কষ্ট, বাবা নাই, মা একটা অসুস্থ, ভাবি ভাই বোন নিয়ে অনেক কষ্টে আছি। তো আমি একটাই কিছু বলতে চাই, যে আমার পাশে দাঁড়াবে, আমার সাহায্য করবে। আর আমি দর্জির কাছে জানি, কেউ যদি আমার একটা মেশিনের টাকা কিনে দেয়, আমি ওটাতে চলতে পারবো। কিন্তু টাকা পয়সার কারণে আমি একটা মেশিন কিনতে পারি না। তো দর্শক, আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।